আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। যুদ্ধ কৌশলে ভয়াবহ পরিবর্তন, ১,০০০ কেজির মিসাইল ছুটছে ইরান। জানাবো, ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা। এবার আরও বিধ্বংসী ড্রোন এনে ইরানের চমক, মার্কিন শিবিরে আতঙ্ক। আরও জানাবো, যে দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের ১১তম দিনে রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে তেহরান। গত রোববার ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, এখন থেকে ইরান শুধু সেসব মিসাইল ব্যবহার করবে যেগুলোর পেলোড বা গোলাবারুদ বহন ক্ষমতা ১,০০০ কেজি বা তার বেশি। এই ঘোষণা যুদ্ধের ময়দানে সংখ্যা কমানোর পরিবর্তে বিধ্বংসী ক্ষমতা বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন সামরিক পর্যবেক্ষকরা। যুদ্ধের শুরুতে ইরানের কৌশল ছিল শাহেদ ১৩৬ ড্রোনের মতো সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে শত্রু শিবিরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা। এর মূল উদ্দেশ্য ছিল স্যাচুরেশন অ্যাটাক বা একসঙ্গে প্রচুর ড্রোন ও মিসাইল ছুড়ে ইসরায়েল ও আমেরিকার দামি ইন্টারসেপ্টর মিসাইল খরচ করিয়ে ফেলা। তবে এখন ইরান সরাসরি খোররাম শাহর ৪ বা খাইবারের মতো ভারী ব্যালিস্টিক মিসাইলের উপর জোর দিচ্ছে, যা ড্রোনের চেয়ে কয়েক গুণ বেশি ধ্বংসযোগ্য চালাতে সক্ষম। জেনারেল মুসাভি জানান, এই মিসাইলগুলো ম্যাক ৮-এর বেশি গতিতে চলতে পারে এবং এর গতিপথ পরিবর্তনের সক্ষমতা রয়েছে, যা ইসরায়েলের অ্যারো ৩ এর মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে। একটি ১ টনের মিসাইল যদি লক্ষ্যভেদে সফল হয়, তবে তা একটি বিমান ঘাঁটি বা ভূগর্ভস্থ কমান্ড সেন্টার অচল করে দেওয়ার মতো সক্ষমতা রাখে। লেবাননি সংবাদমাধ্যম আল মায়াদিনের বরাতে জানা গেছে, দুবাই বিমানবন্দর এবং সৌদি আরবের রাস তানুরাজ তৈল শোধনাগারের মতো আঞ্চলিক অবকাঠামো এখন ইরানের প্রধান লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। বর্তমানে ইরানের অস্ত্রাগারে ১,৮০০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম খোররাম শাহর মিসাইল রয়েছে, যা ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার সেজিল মিসাইল এবং ৩,০০০ কিলোমিটার পাল্লার সুমার ক্রুজ মিসাইলও ইরানের হাতে রয়েছে। সুমার মিসাইল পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম বলে ধারণা করা হয়। প্রতিরক্ষা বিশ্লেষক শানাকা অ্যানসেলম পেরেরার মতে, ইরান এখন যুদ্ধের ইন্টারসেপ্ট ম্যাথ বা গাণিতিক সমীকরণ বদলে দিচ্ছে। আগে একটি ড্রোন ধ্বংস করতে $৪ মিলিয়ন প্যাট্রিয়ট মিসাইল ব্যয় করাটা ছিল অর্থনৈতিক চাপ, কিন্তু এখন ভারী মিসাইল ঠেকাতে ইন্টারসেপ্টর মিসাইল মিস হলে তার পরিণতি হবে ভয়াবহ। এতে আকাশ প্রতিরক্ষাকারীদের দ্রুত ইন্টারসেপ্টর মজুদ শূন্য হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকার অপারেশন এপিক ফিউরির জবাবে তেহরানের এই হেভি পেলোড নীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকজন উপদেষ্টা তাকে ইরান যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসার পথ খোঁজার তাগিদ দিচ্ছেন। তেলের দামের তীব্র বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে রাজনৈতিকভাবে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় তারা এই পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন, এই যুদ্ধের মূল উদ্দেশ্য ইতিমধ্যে অর্জিত হয়েছে। বিষয়টির সম্পর্কে জানাশোনা আছে এমন ব্যক্তিদের বরাতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সোমবার ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযান শীঘ্রই সম্পন্ন হবে। তবে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, তেহরান যতদিন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালিয়ে যাবে এবং ইসরায়েল যতদিন ইরানের বিভিন্ন নিশানায় আঘাত হানতে প্রস্তুত থাকবে, ততদিন এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সহজে বেরিয়ে আসার সম্ভাবনা কম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরান তাদের শক্তিশালী কামিকাজে ড্রোন শাহেদ ১০১-এর একটি উন্নত এবং আরও বিধ্বংসী সংস্করণ উন্মোচন করেছে। সমর বিশেষজ্ঞদের মতে এই ড্রোনটি আগের চেয়ে অনেক বেশি কার্যকরী। বর্তমানের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেও ধোঁকা দিতে সক্ষম এই নতুন সংস্করণ। সম্প্রতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আল বাশা ড্রোনটির বেশ কিছু নতুন কাঠামোগত পরিবর্তনের ছবি প্রকাশ করেছেন। আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব যে অপরিসীম তা আবারও প্রমাণ করল ইরান। কম খরচে দীর্ঘপাল্লার আক্রমণ চালাতে এবং শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে পর্যদস্ত করতে এই ড্রোন কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই শাহেদ ১০১ ড্রোনের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে এর প্রোপেলার বা পাখার অবস্থানে।
আগের সংস্করণগুলোতে সাধারণত পেছনের দিকে গ্যাসোলিন ইঞ্জিন ব্যবহার করা হতো, যা ওড়ার সময় এক ধরনের পরিচিত গুনগুন শব্দ তৈরি করত। কিন্তু নতুন সংস্করণে প্রোপেলারটি সামনের দিকে স্থাপন করা হয়েছে। এটি একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর দ্বারা পরিচালিত হবে। এই নতুন প্রযুক্তির ফলে ড্রোনটি আকাশ দিয়ে ওড়ার সময় কোনো বিশেষ শব্দ তৈরি করবে না। এর তাপ নির্গমনও হবে নগণ্য। ফলে রাডার এবং ইনফ্রারেড শনাক্তকরণ সিস্টেমগুলোর পক্ষে একে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই ড্রোনটিতে একটি রকেট বুস্টারও যুক্ত করা হয়েছে, যা উৎক্ষেপণের সময় একে দ্রুত গতিতে এগিয়ে যেতে সাহায্য করবে। নির্দিষ্ট গতি পাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। শাহেদ ১০১ মূলত একটি লোইটারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন হিসেবে পরিচিত। এটি দীর্ঘ সময় আকাশে উড়ে লক্ষ্যবস্তু খুঁজে বের করতে পারে। লক্ষ্য পাওয়ার সাথে সাথেই উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক নিয়ে সেখানে আছড়ে পড়ে। আকারে ছোট হওয়ার কারণে আগে থেকেই এটি শনাক্ত করা কঠিন ছিল। তবে এখন বৈদ্যুতিক মোটর যুক্ত হওয়ায় এটি মাটি থেকে সাধারণ মানুষের কানেও ধরা পড়বে না। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ এবং ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ১ ঘণ্টার মতো টেলিফোনে আলাপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্রেমলিন জানিয়েছে, এই আলোচনা ছিল খোলামেলা এবং গঠনমূলক। সোমবার ৯ মার্চ হওয়া ওই ফোনালাপটি গত ডিসেম্বরের পর দুই নেতার প্রথম কথোপকথন। রুশ প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ দেশটির গণমাধ্যমকে জানান, ওয়াশিংটনের পক্ষ থেকেই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। উশাকভ বলেন, আলোচনায় মূল গুরুত্ব দেওয়া হয়েছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি এবং ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বিপাক্ষিক আলোচনার ওপর। তিনি জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে দ্রুত প্রতিরক্ষা এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। ইরান দীর্ঘদিন ধরে রাশিয়ার ক্লুঠিচরিত্র হিসেবে বিবেচিত। এছাড়া ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও ট্রাম্পকে অবহিত করেন পুতিন। তিনি বলেন, ফ্রন্টলাইনে রুশ সেনারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। ইউক্রেন সংঘাতে মধ্যস্থতার জন্য ট্রাম্পের উদ্যোগকেও ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন রুশ প্রেসিডেন্ট। যদিও রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে একাধিক বৈঠক হলেও এখনও যুদ্ধবিরতির কোনো বড় অগ্রগতি হয়নি। উশাকভ জানান, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ঘিরে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই এই ফোনালাপ চেয়েছিল ওয়াশিংটন। ক্রেমলিনের ভাষ্যানুযায়ী আলোচনাটি ছিল গঠনমূলক। এর আগে গত বছরের আগস্টে আলাস্কায় মুখোমুখি বৈঠক করেছিলেন ট্রাম্প ও পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। সোমবার ফ্লোরিডার ডোরালে জনগণের সঙ্গে আলাপ করার সময় তিনি দাবি করেন, এই যুদ্ধ পরিকল্পনার থেকেও দ্রুত গতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে। এই বক্তব্যের আগে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ট্রাম্প বলেন, পুতিন মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে সহায়তা করতে ইচ্ছুক। এরপরেই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে আনতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেলের উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে বেশ কিছু তেল উৎপাদনকারী দেশের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার করা হবে। সোমবার ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত নিজ গলফ ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন। তবে নির্দিষ্ট করে কোন কোন দেশের উপর থেকে এই নিষেধাজ্ঞা সরানো হবে তা তিনি স্পষ্ট করেননি। বর্তমানে রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলার তেল খাতের উপর মার্কিন কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিদৃশ্য অস্থিরতা দেখা গেছে। এক পর্যায়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $১২০ গিয়ে ঠেকলেও ট্রাম্পের এই ঘোষণার পর তা দ্রুত নামতে শুরু করে এবং $৯০ নিচে নেমে আসে। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, কিছু দেশের উপর আমাদের নিষেধাজ্ঞা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা সেই নিষেধাজ্ঞাগুলো তুলে নিচ্ছি। এরপর হয়তো আর সেগুলো বহাল রাখার প্রয়োজন পড়বে না, কারণ তখন চারিদিকে শান্তি বিরাজ করবে। রয়টার্সের তথ্যমতে তেলের দাম কমাতে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, গত সপ্তাহেই মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেইসেন্ট ভারতের কাছে রাশিয়ার তেল বিক্রির ক্ষেত্রে ৩০ দিনের বিশেষ ছাড় ঘোষণা করেছিলেন।